আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমি কিছু জায়গা বাসার ভিতরে খালি ছিল, তাই একটু সবজি ক্ষেত করেছিলাম। তা আপনারা একটু দেখাইবার জন্য শেয়ার করলাম। এই যে আমার বেগুন, যে এটা লাম্পা বেগুন, এটা 12 মাস ধরে। এই যে আপনারা একটু দেখুন তো, এই যে এই মোটামুটি 15 থেকে 16টা বেগুনের গাছ আছে এই পাশে। এই যে অনেক সুন্দর বেগুন, ভিতরে নিচের দিকে আছে, উপরে কিন্তু দেখা যাচ্ছে না। আমি একটু একটু করে আপনারা দেখাইবার চেষ্টা করলাম। এই পাশে হলো আমার ডুগি, এই যে ডুগি শাক, আশা করি আপনারা চিনেন। এই যে ডুগি শাকটা দেখতে অনেক সুন্দর, অনেক বড় হয়েছে। এগুলা খাওয়ার জন্য সময় হয়ে গেছে, এগুলা খাওয়া যাবে। এই পাশে আবার বেগুন, এই যে বেগুনগুলো প্রত্যেকটা মুখে মুখে ফুল কই শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি কমেন্ট করে বলবেন আপনারা কেমন লাগছে দেখতে। একটা জিনিস আপনার সাথে শেয়ার করব। এই যে একটা আমার ডুগি গাছ, কিন্তু এই সবজিটা নিচ থেকে আপনারা দেখাবার চেষ্টা করছি। কিন্তু এই ডুগি গাছটা অনেক লাম্পা, সেটা আমি কখনোই ভাবি নাই এত লাম্পা হবে। এই যে আমার নেট ছিল উপরে, নেটের পাকে দিয়ে ছোটো ছোটো ডাল গজিয়ে অনেক উঁচা উঠেছে, কিন্তু আমি কখনোই দেখি না, এটা ভাবতে পারি নাই যে এত লাম্পা ডুগি শাক হবে। আমি আমার বয়সে অনেক সবজি ক্ষেত করেছি গ্রামের বাড়িতে। শহরে আসার পরেই আমার বোনের বাসাতে থাকি আমি। এই বোনের বাসার কিছু জায়গা খালি ছিল সামনে, তাই আমি একটু বেড়া দিয়ে, নেটের বেড়া দিয়ে চতুর্দিক আটক করে, পাখি চাতায়, হাঁস মুরগ চাতায়, তাই এগুলো বেড়া দেওয়া লাগছে। এই ডুগি গাছটা এত লম্বা হয়েছে, এটা কখনো কল্পনা করতে পারি নাই। আমি কখনো আর দেখি নাই এই যে এত লম্বা ডুগি শাক হবে। অনেক অনেক লম্বা, 15 থেকে 16 হাত হয়ে গেছে এই ডুগি শাকটা, দেখতে পাচ্ছেন। এই যে আমার ভেন্ডি, এই যে ভেন্ডি গাছ, ভেন্ডি কিন্তু আশা করি ফুল কই চলে আসছে। প্রত্যেকটার মুখে ভেন্ডি ধরা শুরু হয়ে গেছে। এই যে ছোটো ছোটো ভেন্ডি নিচের দিকে ফুল কই চেড়ে নিয়ে ধরা শুরু হয়ে গেছে। আশা করি 10 থেকে 15 দিন এর ভিতরেই প্রত্যেক গাছ থেকে ভেন্ডি পেড়ে খাওয়া যাবে। এই যে এই ভেন্ডির পাশাপাশি কিন্তু ডুগি শাক আছে, প্রত্যেকটা গল্লিতে ডুগি শাক আছে। এটা হলো মিষ্টি নালি, এই পাশে আবার হলো বেগুন। এই পাশে হলো মিষ্টি নালি শাক, এটা কিন্তু অনেক ছোট, আশা করি 15 থেকে 16 দিন পরেই খাওয়া যাবে। আর এই পাশে অনেক ডুগি বড় ছিল, সেগুলো আমরা উঠিয়ে নিয়ে খাওয়া শেষ করে ফেলছি, তাই অল্প কিছুটা রয়ে গেছে। এই পাশে হলো মিষ্টি কদু, অনেক অনেক মিষ্টি কদু ধরেছে। একটা মেড়ি দিয়ে, পাশ দিয়ে, বেড়া দিয়ে সিস্টেম করে চাল বানিয়ে দিয়েছি, তাই অনেক মিষ্টি কদু ধরেছে, আমরা অনেক খেয়েছি। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। কেমন লাগছে লাইক কমেন্ট করে বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন, অন্যজনের দেখাইবার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফিজ, ভালো রাখবেন।